আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান কাজের খোলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইমানি নূরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আপনাদের যারা যুবক ভাইরা আছেন, মেহেরবানি করে আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে মাঠটা পুরা করে দেন, তাইলে মোটামুটি কথা বলার মতন কিছু সাহস পাবো। আর আপনারা আদবের সাথে ভিতরে বসার যেহেতু জায়গা আছে, ভরার পর আপনারা বাইরে দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নাই, পরিবেশ করে দেন, এটাই সুন্দর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামা'i আহলি সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন কাজীর খোলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংঘের উদ্যোগে কাজীর খোলায় জামি মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল ওহাব ভূঁইয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শামীম ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের সভারত্ন খাদিমুল ফুকারা ওয়াল মাশায়েখ, রাহনুমায়ে শরীয়ত তরিকত, চাঁদপুর লতিফিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আলহাজ মোহাম্মদ মাহমুদুল আলম আল লতিফি সাহেব মদ্দাজুল্লাহুল আলী, আজকের মাহফিলে বিশেষ অতিথি যিনি উমরায় চলে যাওয়ার কারণে আসতে পারেননি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্নেহাস্পদ মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরি সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা হুসাইন আহমদ সাহেব, খতিব কাজীর খোলা বাইতুল মামুর জামি মসজিদ। ওয়াজ করেছেন আমার স্নেহাস্পদ আল্লামা মাসুদ হোসেন মুজাহিদি সাহেব। আজকের মাহফিলের পরিচালনায় মুত্তাকিন ভূঁইয়া ও আরাফাত ভূঁইয়া, সৌজন্যে জুলহাস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ তাঁতি লীগ। এখানে অনেক অতিথি উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে মাওলানা হুমায়ুন কবির রেজভী সাহেব, মাওলানা মুফতি শাহাবুদ্দিন সাহেব, মাওলানা হাফেজ শরীফুদ্দিন সাহেব, মাওলানা সাব্বির রেজা সাহেব, আমজাদ হোসেন মাহমুদি সাহেব সহ এই কাজীর খোলা গ্রামের চোখে দেখা অনেক মুরব্বী আমি দেখতেছি চেয়ারে বসা। আমি সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই প্রোগ্রামে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের চাঁদপুর মাদ্রাসা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সভাপতি, এবং আজকের এই প্রোগ্রামে যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আমার বাজান জনাব নাজিবুদ্দিন ভূঁইয়া সাহেব সহ যারা এখানে এসেছেন, সবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা, নিরন্তর ভালোবাসা আমি জ্ঞাপন করছি। তো যাই হোক, আজকের এই প্রোগ্রাম আস্তে আস্তে ইনশাল্লাহ মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। দোকানপাটে অনেক মানুষ আছে, ওনারা কাজকর্ম গুছিয়ে ইনশাল্লাহ মাহফিলে আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি। আমার মনে হয় আপনারা যতটুকু পুরুষ এসেছেন তার চাইতে অনেক মা বোনরা পর্দার আড়ালে আছে না? তো এখানে সবাইকে নিয়ে আল্লাহ পাক নারী পুরুষ সবার জন্যই তো জান্নাত বানাইছে, ঠিক না? সবার হেদায়েতের লক্ষ্যে আমি কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে আজকে যেভাবে বসিয়েছেন ঠিক এভাবেই যেন
জান্নাতে নবীর কদমে বসিয়ে রাখেন। জোরে বলুন আমিন। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কোরআনের মধ্যে আছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার কোরআনের মধ্যে আছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে একটা হলো আল্লাহর বান্দা আর একটা হলো আল্লাহর বন্ধু। বান্দাদের মধ্যে কেউ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে তার আচরণের কারণে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট হতে চাই না, আমরা শ্রেষ্ঠ হতে চাই। শ্রেষ্ঠ হতে গেলে আমাদের শ্রেষ্ঠ কাজ করতে হবে, আমাদেরকে শ্রেষ্ঠ কাজ বাস্তবায়ন করতে হবে। মুসলমান হয়েছি জন্মসূত্রে, আমরা ধর্ম পেয়ে গেছি জন্মসূত্রে। ধর্ম পাওয়ার পরও অনেক লোক হয়ে যাবে বিধর্মীর মতন। কর্ম না করার কারণে মানুষ বিপথে চলে যায়। সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ তাকেই বলা হয় ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকেই মানুষ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মুদিমালের দোকানে গেলে নূর করা যাবে না, ক্ষেত খামারে পড়ে থাকলে নূর করা যাবে না। মনের মানসিকতা যদি নূর করতে চান আর মনুষ্যত্ববোধ যদি জাগিয়ে তুলতে চান, আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। যদিও কথাটা 3 লাইনের, কিন্তু অনেক দামি কথা। কোরআন শরীফের মধ্যে আছে যিনি জানে আর যিনি জানে না, দুইজন কখনো এক হতে পারে না। কোরআন শরীফের মধ্যে আরো এসেছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবেন না। আর অন্তর যদি ঠিক না থাকে, মনে রাখবেন বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। ওই জন্য বলছি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ভাইরা আমার, একটু খেয়াল করেন, মনোযোগ দেন। তো মানুষ তাকেই বলা হয় যে নিজের মনের মানসিকতাকে নূর করতে পেরেছে। কারণ আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। চেহারা দেখে কেউ অন্তর মাপতে পারবে না। অন্তরের খবর জানেন একজন, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিলটা গতানুগতিক কোনো হঠাৎ করে আয়োজন নয়, এটা বাৎসরিক আয়োজন। এই মাহফিলে আমরা কবরবাসীর স্মরণে দোয়া করি। 20টা বছর হয়ে গেছে মাহফিলটা, না? আমি তো মনে আসি অনেক বছর ধরে, প্রতি বছর ধরেই তো আসি, ঠিক কিনা? তো এই মাহফিলে অনেক মুরব্বীরা বসা ছিল, আমার ডানে আমার বামে, কিন্তু আজকে সেই মুরব্বীগুলোকে আর দেখা যায় না। এবার রমজান অনেকেই বাবা হারা মা হারা হয়ে রমজানের ঈদ পালন করেছেন। আমার ভাইরা, এমনও হতে পারে আগামী রমজান আমরা নাও পেতে পারি। তার বাস্তব একটা কথা বলি, গতকালের ইতিহাসটা বললে বুঝবেন। নরসিংদী রায়পুরা থানা গোকুলনগর এলাকায় আমার এক মুরিদের ছেলে, বয়স 24,
সন্ধ্যাবেলা মা বাবার সাথে ভাত খাইছে, হঠাৎ করে বলছে শরীরটা যে কেমন লাগে। এই 2 মিনিটের ভিতরে হঠাৎ করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি নিজে রাত্রে অনেক গভীর রাত্রে খবর পাইয়া দৌড়াইয়া গেলাম ফজরের টাইমে দেখার জন্য নরসিংদী। যাইয়া দেখলাম দরজার সামনে তরুতাজা একটা অ্যামাইজিং ফিগার, যুবক ছেলে, টকবগে যুবক, শোয়া আছে, কথা বলতে পারে না, হাত লড়াইতে পারে না, চলে গেছে। তা আমি মেসেজটা দিতে চাই ওই কথাটাই, যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসবে, আর এই মৃত্যুটা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিয়ামত। মৃত্যুটা প্রত্যেকের জন্য একটা কিয়ামত। এই কিয়ামতের মুখোমুখি হওয়ার আগে আপনার আত্মাকে ঠিক করতে হবে। যদি আত্মাকে ঠিক না করেন, এই রূপ দিয়া, কণ্ঠ দিয়া, বাপ দিয়া কোনো লাভ হবে না। আপনি মনে করতেছেন যে ফজর পড়ি নাই, ঘুমায়া থাকি, জোহরের টাইমে পড়ুম নে, এমন ইতিহাস আছে। ফজরের পরে জোহর হইবার আগেই দুনিয়া থেকে মানুষ চলে যায়। তো সবকিছুর ঊর্ধ্বে হলো এই মাহফিলটা কোনো লোক দেখানো আয়োজন নয়। এই আয়োজনটা হলো নবীর মহব্বত নিয়ে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই মাহফিলটার উসিলাই তুমি কবরবাসীর আযাব মাফ করে দাও। আমিন বলবেন না? দুনিয়াতে থাকি তো মনে করতেছি কিসের কবর আর টবর। আপনার যদি ওই কান থাকে, আপনি বুঝবেন কবরের মানুষ কেমনে চিল্লায়। শুধু বাঁচাও বাঁচাও করতে করতে গুরুস্থানের ভিতরে একটা কিয়ামতের মতন আওয়াজ শুরু হইতেছে। ঘরের কাছে কবর হলে লাভ হবে কি, কিন্তু ঘরের মানুষ কবরে আযাবের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এই যে ছোট্ট গড়টার মধ্যে পইরা রইছে, আজকে 50 বছর ধরে পইরা রইছে, কবরের চিহ্নটাও নাই, কুরলো খুঁজে পাওয়া যাবে না। আহা, এই মানুষটা গেল কোথায়? ওই যে আমার আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে, একটা ময়দানে হাঁকিয়ে নেওয়া হবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তিগত জীবনে যেমন কিয়ামত আছে, মানুষের জীবনের সমষ্টিগত কিয়ামত আছে। ব্যক্তিগত জীবন যেমন কিয়ামতের মোকাবেলা করবেন ঈমান দিয়া, সমষ্টিগত কিয়ামতের দিন আপনি মোকাবেলা করবেন ঈমান দিয়া। আল্লাহ বলছেন দুইটা গুণ, খুব মনোযোগ, ওয়া শুরু হচ্ছে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে তার জন্যই জান্নাতের শুভ সংবাদ। এখন পর্যায়ক্রমে তো বলতেই হয় যে হুজুর দুইটা গুণ কি কি? আল্লাহ বলছেন এভাবেই, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত মানুষের জন্য যাদের মাঝে দুইটা গুণ আছে, দুইটা কোয়ালিটি পাওয়া যাবে। 1 নম্বর কোয়ালিটি হলো মানুষটার ঈমান থাকতে হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 1 নম্বর মানুষটার ঈমান থাকতে হবে। 2 নম্বর মানুষটা নেক আমল করতে হবে। এছাড়া যত বান্দা দুনিয়ার জমিনে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমান এমন একটা সম্পদ, ঈমান কাজির খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান খেওয়ারের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস, যেই ঈমান আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমানদারদেরকে আমার নবী বলেছেন, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আমার নবী বলেন, পৃথিবীর মানুষ আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তার মানে বোঝা গেল ঈমানের মূল আমার নবীর মহব্বত আর মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? মূল যদি ঠিক থাকে ডালাপালা ঠিক থাকবে, মূল যদি কেটে যায় ডালাপালা মরে যায়। ঈমান যদি থাকে আমল তাজা থাকবে, ঈমান যদি না থাকে আমল মরে যাবে। সোজা সমীকরণ। আমি অত পেসের ওয়াজ বুঝি না, আমি এলাম ডাইরেক্ট ওয়াজ। আমি এত ফাঁকি ঝুঁকি বুঝি না, আর তাহিরিকে কাজের খোলা নতুন করে চিনাইবার কিছু নাই। আমার কথা হইলে আপনার ঈমান আছে, আপনার জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর যদি আপনার ঈমান না থাকে আপনার ছায়ার মধ্যে আমি পা দিতে পারবো না। এটা আমি বলি না, দলিলে আছে। এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। ঈমান হারা মানুষের সাথে নবীর দুশমনদের সঙ্গে বাবা কিসে পর্দা আওয়াজ জানা না? একটা মাইক দিয়ে দেন পর্দার ঘোরার, অসুবিধা কি? আর নাহলে মাইক একটা ঘুরাই দেন এদের দিকে। এরা তো ওয়াজ শুনতে পারে, চেহারা দেখলে শুনতে না তো। এই মাইকওয়ালা কই? দৌড় দে। চুল ডিজে কাটছো তোমরা, এই রেতে লাইল বানাইলি সব। দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে। যাই মা বন্ধের প্যান্ডেলের বরাবর একটা মাইক দিয়ে দে। বেশ তাহলে আমরা লেগে বানাইছে না, এর লোক বানাইছে। কথা কোন ঠিক না বেটে? একটু পরে ধরতাম না মার্কেটের কাছে গাইবা। যা লাইট দিয়া বালা করে মাইকটা না দিলে শুনবো কইতে কে? হ্যাঁ শুনবো কইতে কে? কথা কোন না ঠিক না বেট? আচ্ছা হেই লাইনে আমি যেতাম না। মানুষটি যে আইয়া না লেগে শরম লাগতেছে আর কি একটু। এই যে প্যান্ডেল বলা ওইব না, আল্লাহ ভরসা ওইব। এটা খারাপ লাগে বাবা, এটা খারাপ লাগে। তাহির ওজন না, একটু সামনে বইলে একটা ভাব লাগবে আর কি। বর্ব বর্ব এই তো বর্ব আইতাছে। একটু পরে খেওয়ারের ঠেলাটা পড়বো, খেওয়ারের ঠেলাটা পড়বো একটু পরে। মারা বাজরে গন কেরে খেওয়ারে বলে মানে আসেনি? ও আছে দি। আচ্ছা হাত নামানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইন ভিতরে আইন। এটা মহব্বতের সাথে শুনবেন না, দেখবেন না কি তা কই। আইন না, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আপনারা সবাই বলেন ঈমানের দাম কি কম না বেশি? ঈমান কি সানপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ঈমান ঈমান হৃদয়ে ধারণ করার নেটওয়ার্ক আর টাওয়ারের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার তারা আমল করে, যারা ঈমানদার তারা সৎ কাজের আদেশ দেয়, যারা ঈমানদার তারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য যার মাঝে ধৈর্য বেশি তার মাঝে সফলতা বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের নুকসান দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে ওই ফল ফলাদির নুকসান দিয়া পরীক্ষা করব। সবগুলা পরীক্ষায় যদি তোমরা ধৈর্যের সাথে এই কথা শুধু বলতে পারো, ভালো রাখলেও তুমি আল্লাহ আমাদের রব, মন্দ রাখলেও তুমি আল্লাহ রব, সুখে রাখলেও তুমি রব, দুঃখে রাখলেও তুমি রব, ভালো খাওয়াইলেও তুমি রব, যাই খাইলাম তুমি রব, সুখে থাকলেও তুমি, দুঃখে থাকলেও তুমি, অসুস্থ থাকলেও তুমি, সুস্থ থাকলেও তুমি, সব কিছুর পিছনে আল্লাহর উপর যদি অবিচল আস্থা রাখতে পারেন, বদরের যুদ্ধের মতন ঘটনা হয়ে যাবে। কাফেররা 1000, মুসলমানদের 313, কিন্তু মুসলমানরাই ওই যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে। এবার প্রমাণ হয়ে গেছে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে, আর বয়ান করে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমাদেরকে মাজার পূজারে বলে গালি দেয়, কিন্তু এরা জানে না পূজা হয় মণ্ডপে, পূজা পালন করে হিন্দুরা, আর মুসলমানরা মাজারে গিয়া পূজা করবে কেন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো মূর্তি না, তিনি তো আল্লাহর বন্ধু। তার কি পরিষ্কার না বাবা? যিনি শুয়ে আছে তিনি মানুষ, যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে জিয়ারত করলে অনেকে পূজা বলে, তার মানে হলো আসলে এদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে না, এদের উদ্দেশ্য হলো ওলি আল্লাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হাবিব বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন প্লেয়ার বিশ্বের জমিনে আছে রে। খুব কষ্ট লাগে বাজান, আল্লাহর ওলিরা আছে বলেই তো দেশটাতে সব টিক্কা রইছে। খুব খারাপ লাগে বাজান এই কথাগুলা যখন বলে, আমরা যখন এই কথাগুলা বলে ফেসবুকে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। অনর্থক জান্না শূন্য সত্তরে কিনলে গিয়ে মানুষের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমার বুঝে আসে না। খবরদার খবরদার, কাজিরি কলার মানুষ নবী বান্ধব মানুষ, কাজিরি কলার মানুষ অলি বান্ধব মানুষ, এই জায়গার মধ্যে অলি আল্লাহর বিরুদ্ধে চান্স নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারে যায়া সেজদা করি না, আমরা সুন্নিরা যায়া মাজারে যায়া জিয়ারত করি। আপনারা জবান খুলে কন, আমার নবী কবর জিয়ারত করছে এমন দলিল আছে না নাই? আমার নবী বলে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো,
কারণ কেন জানো নি? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে লাভবান হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে পৃথিবীর কেউ লাভবান বানাইতে পারবে? যুবক ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো এই দুনিয়াটা বড় একটা পরীক্ষার জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा अल्लाह के बेजार करा जाबे ना, और दुनियार कोनो मानुषके खुशी करते जाया अल्लाह के बेजार करा जाबे ना, और दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाबे ना। कथा बोलेन ठीक किना? ए आमार काजिरी खलार मानुष, आमी धीरे धीरे ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি। আপনারা বলেন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন, আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাস আল্লাহ হলেন তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। এত ভারী আসমান একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওহাব সাহেব। একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন, মাঝখানে বাঁশ লাগাইছেন, আবার বামে বাঁশ লাগাইছেন। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলা বাঁশ লাগাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী ভারী আসমান স্তরে স্তরে বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না। একটা খুঁটি লাগাইছে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। বলেন না, ওই খুঁটিহীন বন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে, দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে। যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি, শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন। আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে, মাটির নিচে সমুদ্র, ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে। বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র, এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম। এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে। এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে পরীক্ষা চালাইয়া দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি? জমিনের নিচে ফুটন্ত পানি আছে। পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন। যেই মাত্র খুঁজতে শুরু করলেন, দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি। এরপরে ওই জন্মর কয় আল্লাহর কুদরতের কুদরতুল্লাহর কুদরত
কুদরত বড় অসীম। ও পৃথিবীর মানুষ শূন্য রাখো, আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। হাই রে ও কাজিরি খোলার বন্ধু, ও কাজিরি খোলা খেওয়াইরের বাবা, চিনারের বন্ধু, চাপুরি খেওয়াই কাজিরি খোলা চিনারের বাবা, শুনেন শুনেন, চাঁদপুর পাগা সোনাটলা মাসি হাতারা বাবা সোহাতার কত জায়গা থেকে আপনারা এসেছেন রে বন্ধু। শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনও তো এক মাস দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আপনাদের দুর্গাপুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী, জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, খুশনসিব মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলাম মাহফিলে। আর সৌভাগ্যবান অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণীর মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না, আর নাইলে জিন্দিগি তো ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করতে পারতো না। আজকে আমি বলছি, ইরান বাঘের বাচ্চার প্রমাণ দিছে। হাত তুলে কোন, হাত তুলে কোন, ফুলাপান্ডি কয় আমার ফুলাপান্ডি, দুই হাত তুলে বলো, ঠিক কি না বলো। ইরান বাঘের বাচ্চার পরিচয় দিছে, যাকে যাকে বোমা মাইরা ইসরায়েলের দুর্গ উড়াই দিতেছে। আবার আজকে খবর পাইলাম সৌদি আরব নাকি একটু নীরব নীরব লাগে। নীরব থাকলে চলবো? নীরব থাকলে চলবো? ফিলিস্তিনের শিশুদের দিকে তাকাইলে আর ঘুম আসে না, খাওন চলে না। এই বাচ্চাদের রক্ত দেখলে কথা বলেন, ঠিক কিনা বলেন? সবাইকে এক হইতে হইব। এবার ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি বন্ধ করো। আলহামদুলিল্লাহ কোন আমরা এক আছি। আমরা ফিলিস্তিন যাইতাম না পারলো, আমরা বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফালাইয়া যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, নিঃসন্দেহে আমাদের চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে। শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আজকে বিজয় আসতেছে না একটা মাত্র কারণ, আল্লাহ বলছে তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা মুনাফিক সেজে সমাজে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে আজকে আমাদের এই পরাজয়, কথা কন ঠিক কিনা? আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। এক নম্বর তার ঈমান থাকতে হবে, দুই নম্বর তার নেক আমল থাকতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা সবাই সবান্ধবে আজকে কাজিরি খোলার মাহফিল থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিন। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, হাত তুলে বলো, একদম হাত মুট করতে হবে। এমন ভাবে সামনে মারবেন মনে করে ইসরায়েলের গুন্ডার সাফার মারতে মারতেছে। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এই আকসাটা কি অনেকে তো জানেন না। মসজিদ আকসা আসলে কি? মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা। এইদিকে ফিরে আমরা নামাজ পড়তাম। এই মসজিদুল আকসার ভিতরে নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে, কেরানের পক্ষে এটা তোলা সম্ভব ছিল না। বড় বড় জিন দ্বারা এই পাথরগুলো তোলা হয়েছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। এই মসজিদের মূল্য আমাদের কাছে কম না বেশি? ওরা ওই মসজিদ আকসা দখল করেছে, মুসলমানদেরকে মারতেছে। মূলত ইসরায়েল কোনো ফিলিস্তিনের লোক না, এরা হলো বাদাইম্মা। এরা কি বাদাইম্মা? হিটলার যখন কয়েক লক্ষ ইহুদির মাইরা ফেলাইছিল, কিছু ইহুদি দূরে আইসা এখানে আইসা আশ্রয় নিয়েছিল। বলছিল আমরা একটু জায়গা দেন। হিটলার বলছিল যে আমি ইহুদির সবডিরে মাইরা ফেলাইতাম, সবডিরে মাইরা ফেলাইলে মানুষ কে বোঝে আমি মানুষ হত্যা করছি। আসলে যে হেরা কত বর্বর কিছু রাখা গেলাম, মানুষ বুঝবে এক সময়। এখন ঠিকই বুঝতেছে। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য সবচাইতে ভয়ঙ্কর শত্রু হইল ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক বাস। মুসলমান এক থাকবেন। কি থাকবেন? আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে, কিছু কলিতে কবেন যে আমি উল্টাপাল্টা কথা কই। আমি উল্টাপাল্টা কথা কই না। আমি যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, আমি আর বরদাস্ত করতাম পারি না। কত ফিসাব আছে না সমাজ, এর একটা মাঠও পাওয়া যায়। মাঠের মধ্যে নাই না আবাক আবা, কিন্তু অভাব নাই। এমনি বাপসাপ দেখবেন এর মতন আল্লাহর ওলি অভাব নাই দেশের ভিতরে। দেখবেন যখন সময় যে ইসরায়েলের ব্যাপারে আমি কত কথা কইতাছি না, আমার কিন্তু রিস্ক আছে। কেমন রিক্সা জানেন? অনলাইনে কিন্তু এগুলো যে কথা বলি, অনেক ইউটিউব চ্যানেলরা যারা, তারা কিন্তু অনেক বিপদও পড়ে। এরা কিন্তু খুব সক্রিয় এবং আমরা বিরুদ্ধে কিন্তু এরা নকশা করে। এই জন্য এগুলো একটা ট্রান্সলেট হয়, যে বিভিন্ন দেশে গেলে ওরা কিন্তু আবার এজেন্ডা এইগুলো ট্রান্সলেট করে আমাদের বিরুদ্ধে লাগাই দেয়। তো এই জন্য আমরা কিন্তু রিস্ক হইলো, আমরা মনে করি যে হকের কথা বললাম মইরা যাওন গোবালা। আর মুনাফিকের জিন্দিগি বাপসাপ দইরা আমার 40 বছর দরকার নাই। কখন ইমানের জিন্দিগি লিয়ে সাইড দা ফিরে মইরা যান রাজি আছি। কথা কোন ঠিক না বেটি? আর আপনারা আমার ব্যাপারে জানেন যে টিকটক মৌলবী, এই টিকটক মৌলবী না রমজান মাসে না, এখন তো সারা জীবন পাওয়া যায়। এরা তখন বাইরে গেছে গা, রমজান মাস তো আসি তো আটকায়। কিন্তু এই টিকটক মৌলবীগুলা যখন টুকটাক কথা কয়ে সমাজের মানুষ ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন বক্তার দরকার আছে। এই টিকটক মৌলবীগুলা কি তাকে জানেন? আমরা যখন আন্দোলন করতেছি, আমি কাতার যখন গেছি কয়েকদিনের জন্য গেছি, 5 দিনের জন্য, 2 দিন গেছি বিমানে, 3 দিন মাঝখানে। এরপরও যাই কাতার জাতীয় মসজিদে পতাকা লয়ে গায়ে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মিছিল করছি। কথা কোন ঠিক কিনা? অন্দিকা কই মিছিল করছে? কই
আমি মনে ভাতিসা তুমি আসলা কো, তোমরা তো সারা জীবন ধরে কাতার ফেরে রয়েছো, দেখলাম তো যাই নাস্তা, আমি দি প্রথম যাই এমনি ছিল হারিয়ে গেছি গা, এবার চেষ্টা কম করছি, এরপরে বন বেড়ে পড়ে না একটা সাহস আছে না, বাবা আছে না শরীরের ভিতরে, এটা আমরা ডরাই না, আমরা জিয়ানো জিয়ান আগুন হই, কথা কোন ঠিক না বেটি, আমরা ফার্স্টে থাকলেও মানুষ উপকার করবার লেগে পাগল, কথা কোন ঠিক না বেটি, যাকে এদিকে দেখে লাভ না, আমরা ইতিহাস সবাই জানে। এরপরে আইন তো দেখি যেখানে আমরা সারা বিশ্বের মানুষ আন্দোলন করতেছি ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, এই টিকটক মৌলবী মানে আহলে হাদিস আর কি, ও জিডি ইয়ানো যে ইয়ানো হাত বান্ধে আর ফাউডি সরায়া আর নামাজের মধ্যে দেখবেন এমন কিন্তু ঢোয়াই দিছে মসজিদের ভিতরে জুরা আমিন কো, এটা খেয়াল রাখেন কইলাম ওয়ালাদ কি আপনারা বসে আছেন হ্যাঁ, আপনি খেয়াল রাখেন গেলাম ফাঁকা জনতা আছে ঢুকেছে গা কিরো ফাঁকা জন ঢুকছে, এটা কেমনে আমি আসলাম কো হ্যাঁ, আচ্ছা রাখো, এরা করো অসুবিধা নাই, আমরা বুঝাইয়া চলতেইব, এরা মসজিদ করো অসুবিধা আমরা বুঝাই তুইব, এটা আমি এজেন্ডাতে নিয়ে আসবো, তোমরা করো অসুবিধা নাই, তোমরা এই ফাঁকাশন আইন না 8 টাকা তারাবি পড়বা ফাঁকাশন, আর আমরা সারা দুনিয়া পড়ুন 20 টাকাত, তো তোমরা তো 8 টাকা পড়তে চাও, আলাদা এজেন্ডা বাস্তবায়ন করতে, আমরা বুঝাই আর পরে পড়তে হইব, কথা ঠিক না বেটি, হেরাসিন কো কেউ হেরাসিন কো ইয়ারা সানপুর হেরাসিন কো সানপুর আটলা এরা কই আছেন, যা ঘুমাইলে চলতো না, এরা করুক আমরা অসুবিধা নাই, আমরা বুঝান লাগবো, আমরা একটা আদর্শ লইয়া চলি, কথা কোন ঠিক না বেটি, এটা আমরা বুঝান লাগবো, বুঝাই আর পরে পড়তে হইব। আপনারা খেয়াল করেন গেলাম ইমাম সাহেব মসজিদে কিছু টিহা দিয়া ঢুহাই দিছে মুসল্লি, দৈনিক টিহা দিয়ে মসজিদে 5 জনকে 300 করে, তোরা একজন হারিবি মাঝখানে, আরেকজন উত্তর, আরেকজন দক্ষিণে, আরেকজন একবার শেষ কাতার, এমনি দাঁড়ায় জন ওলা দলিন করবে, তোরা আমিন করবি, তো তোরা আস্তে আস্তে আমিন কইলে মুরব্বীরা তোরা হুনাহুনি কইব, আবার ছোট ছোট ফুলা মানে কইবা, আস্তে আস্তে দেখবে এটা প্রতিষ্ঠা হয়ে যাবো গা, এরা হলো এমন ওরে বাটফারের দল, সৌদি আরব দিক আর বেটা সৌদি আরব সাইড মাঝাবের লোক এক বছর দুটো যে যেটা আমল করার করে, কেউ ইহানো বানতাছে, কেউ এমনি সাইডে বানতাছে, কেউ এমনি বানতাছে, হ্যাঁ এই সাইডে মাঝাবের লোক যায় এক জায়গায় ঢুকে, কথা কোন ঠিক না বেটি, তো এই জন্য আমার কোনো অসুবিধা নাই, হানাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে আমি পিছনে পড়ুম, শাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে আমি পিছনে পড়ুম, মালিকি মাযহাবের ইমাম পড়াইছে আমি পড়ুম, এবার হাম্বলি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে আমি পড়ুম, এখানে এই পিছনে যে যে মাযহাব অনুসরণ করে সে সেটা মতো আমল করবে, হে দলিল এই বাংলাদেশে চলতো না, এখানে ইমাম আজম হানাফি মাযহাবের লোক সবাই, এই জায়গার ভিতরে যদি আপনি যদি একটা ঢুকাই দেন নামাজের মধ্যে নিয়ম কানুনে, আপনি যদি এমনি হাত বান্ধা বুকের উপরে বাঁধেন আমার কোনো অসুবিধা, কিন্তু আপনি যদি কন যে নাবির নিচে হাত বান্ধা বেদাত, তাইলে আমার বুঝতে হইব যে আমার খুঁজতে হইব আপনার দাঁত আছে কিনা, আপনি মন চাইছে হাত ছাইরা কারণ আমার কোনো অসুবিধা নাই, আপনি মন চাইছে 8 টাকা তারাবি পড়েন আমার কোনো অসুবিধা নাই, 2 রাকাত পড়েন আমার কোনো অসুবিধা নাই, না ফিরা বউ সরি গড়ে যায় হুত্তা তাই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যখন কইবেন যে 20 রাকাত পড়া বেদাত 8 টাকাতেই পড়তে হইব, তখন আমার কথা আছে। আমার ফুলাফান্ডি কই আজকের ফুলাফান্ডি, তোরা তো কাম লাগলে ভাবা জানা এই সমস্যাটাই আসেনি ফুলাফান্ডি, আসেনি তাহলে ঠিক আছে তো ইনশাল্লাহ, এর মাঠটা কি বর্ষে তো ফ্যান্ডেলটা বর্ষে তো আলহামদুলিল্লাহ, জোরে কন আজকে লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাল্লাহ, রাজি আছেন সবাই? তো এখন একটা ইন্টারভিউ নিব, কঞ্চন দিয়ে একটা মানুষের মতো মানুষ হইতে গেলে একটা মানুষের কয়টা গুণ, কিতা কিতা এই হ্যাঁ নামাজ, আর নামাজ তো এজি দিয়ে পড়ছে বেড়া, বুঝোস না যে কাজের ঘরের বেড়া যে ইমাম হুসাইন নামটা দিছে গিলে গিয়া, আমরা মুনাফিকি মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন, আমরা হুসাইনি মুসলমান, আমরা এজিদি মুসলমান না, এই জন্য আমরা এটা নামাজ এজিদও পড়ছে, এই নামাজ আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? তো আপনারা জবান খুললে কন্ত দেখি, 2টা জিনিস লাগবে, একটা হলো ইমান আর একটা হলো আমল, তাহলে আমি কি বাদ দিছি কোনোটা? মাঝখান দিয়ে যারা বেজাল লাগাইব আমরা বুঝাই নিতে হইব, আমরা বুঝাই না নিলে আমরা কিন্তু বাবা 12 বছর পর হইলেও দৌড়, এই দেশে কিন্তু জিহাদ করার পরে কিন্তু কায়েম হইছে, কথা কোন ঠিক না? বাবা শাহজালাল বুরহানুদ্দিন থেকে শুরু কইরা ওই জ্বালাইতে জ্বালাইতে আংরা করছিল, এরপর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি বলার পরে কিন্তু গুরু গোবিন্দের বিল্ডিং ভাঙছিল। আমরা গায়ের জোরে চলি না, আমরা যারা বেলায়েতের পাওয়ার যাদের আছে এদের পিছনে ঘুরি, কথা কোন ঠিক কিনা বেঠিক? তাইলে এই জন্য বলুন তো দেখি, আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না?
হকেরও তা। এখন বলেন তারাবি কি 20 না 8? হ্যাঁ এটাই তো। মাঝে মাঝে দেখবেন কিছু লোক কিন্তু আলগা আলগাতা হ্যাঁ, এটা খেয়াল করবেন। 20 টাকা পড়ার পর ওই সরি 8 টাকা পড়ার পর সামনে কাতার মাছের কাতার সাইডের কাতার থেকে বাইরের জায়গা হ্যাঁ বাইরে না ফেরবে না এর কইছে এটা ঢুকতার কইছে এটা বাইরে তো হ্যাঁ। আরেকবার নামাজের সামনে ফাইরা বাইরের জায়গা, এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। যদি দেখেন যে এইগুলা ওই ট্যাবলেট খাইছে ওর গাটার দৌড়বেন, দেরা আমার খবর দিবেন। তখন কমু যে তোর কোন বাপ আছে আগে আন না আমার বুঝাইয়া তোর দলে লইয়া যা, ওইলে বুঝা আইবে নাইলে বুঝা লইয়া যাইবে। কথা কন ঠিক না বেটে? আমরা পরিষ্কার কথা কিও আমরা বাপ দাদারা কই রাখা, তার মুরব্বীরা কইও বাজান হাত তুলে না, বাজান মুরব্বী একটা হাত তুলে না দিয়ে। আপনারা কি সারা জীবন 20 টাকা পড়ছেন না? হ্যাঁ আজকে আইডিয়া আইছে বাড়িটা ওটিয়া খায়া দেশে আইছে একটা দরবার লাগে দেয়। এমনি নামাজি বানাইতাম পারি না, মসজিদের ভিতরে লাগাই দিচ্ছে আবার 3 গ্রুপ, বুকের উপর হান বান্ধা আফাও সরাই ঘরে সেরে বেরাম। আর যাক আপনারা ঠিক থাকলে আর হাইতে বাচ্চা থাকলে ইতার সুযোগ পাইতো না। আমি সাফুরের মধ্যে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি, একবার দায়িত্ব নিয়ে দিয়ে দিয়েছি। কারণ আমরা বাপদাদারা যেভাবে যে সিস্টেম 1500 বছর থেকে যে সিস্টেম চলে আইছে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে চলবে ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। কারণ আমাদের জীবন আমাদের মন রাহমাতুল্লিল। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলুন একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর আমার আল্লাহ আসমান বানাইছে, এত সুন্দর আমার আল্লাহ জমিন বানাইছে, এই জন্য এই দুইটার মাঝখানে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে। একদিন এত মায়ার আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, একদিন এই সুন্দর জমিন টুকরা টুকরা লন্ড বন্ড হয়ে যাবে। আপনারা তো অনেকে মনে করতেছেন কিয়ামতের মাঠ হবে আসমানের উপরে, মিথ্যা কথা। আপনারা তো মনে করতেছেন হাসরের মাঠ হবে আসমানে, মিথ্যা কথা। হাসরের মাঠ আসমানে হবে না, হাসরের ময়দান আসমানে হবে না, হাসরের ময়দান হবে জমিনে। আপনারা অনেকে ধারণা করতে পারেন কোন জমিনে হবে, কোন দেশের মধ্যে হবে। কিয়ামতের ময়দানটা হবে শাম সিরিয়ার ভিতরে, ওই জায়গার মধ্যে ময়দানটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, কিন্তু এই
আসমানটা ছিদ্র হয়ে যাবে, ওই আসমানটার ভিতরে চাঁদ আছে, এই চাঁদগুলা খুলে পড়ে যাবে, ওই আসমানের ভিতরে নিহারিকা আছে, নিহারিকা খুলে পড়ে যাবে, ওই আসমানের ভিতরে প্লুটো আছে, এই প্লুটো খুলে পড়ে যাবে, ওই আসমানের মধ্যে উল্কাপিণ্ড আছে, ওই উল্কাপিণ্ড খুলে পড়ে যাবে, ওই আসমানের ভিতরে ধূমকেতু আছে, এটা খুলে পড়ে যাবে, ওই জায়গার মধ্যে ছায়াপথ আছে, সেইগুলো খুলে পড়ে যাবে, ওই জায়গার মধ্যে তারকা আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। এইগুলো আমার কথা না রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সামাউ ফাতরাত, এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসরাত, যখন আসমান থেকে চন্দ্রগুলো আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। এ বন্ধু, ও যুবকের দল, তার মানে বোঝা গেল আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। এই পাহাড়গুলা কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি ঘর বানাইতে পারি না, ফসল আদি করতে পারি না। এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে, জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে? এ বন্ধু, ও কাজেরি খোলার বাবা, আমি ঘটনায় ঢুকে গেলাম। শুনেন শুনেন, শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে? একটা মাত্র কারণে পাহাড় বানাইছে। এই পাহাড়গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না, শান্ত হয়ে বসে আছে। টিনের ঘরের উপরে, টিনের ঘরের চালে যেমনে লোহা বসায়, কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয়, এরপরে কুল একটা পয়সা দেয়, কিন্তু টিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে জমিনে পেরেক মারছে। এটা আমি তাহিরির কথা নয়, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি। যখন কিয়ামতের সময় হইয়া যাবে, এত সুন্দর আসমান ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাইতেছে। এই জমিন থেকে পাহাড়গুলো আর থাকবে না। অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, একদিন এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। ও আমার চিনার চাপুরি খেওয়ায় কাজিরি খোলা চাঁদপুর পাগাসন আটলার বন্ধুরা গো, এত সুন্দর পাহাড়গুলো তুলার মতো যখন উড়ে যাবে, এই জমিনটা তখন শান্ত জমিন অশান্ত হইয়া কাঁপতে শুরু করবে। এতদিন পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক মারছে, কিন্তু এখন ওই পেরেকটা আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। যেই মাত্র উঠাইয়া লইয়া গেছে গো, ও কাজরি খোলার বাবা, যেই মাত্র তুইল্লা নিয়ে গেছে, তখন জমিনটা নাচা শুরু করছে। এরপরে মানুষের কি অবস্থা? ইয়াউমা ইয়াকুন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? একটু জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, ইনশাআল্লাহ কর না কেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন সব মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। একটা কথার কথা বলে শোনেন, সেই দিন কাজের ঘোড়ার মানুষগুলো মনে করেন উইরা যায় চাপুর পড়বে। কথার কথা বলে চাপুরে মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে। এইরকম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে মানুষগুলো কীট পতঙ্গের মতন উঠতে শুরু করবে। এই জমিনের ভিতরে যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিয়া দেখবেন ওই সুনামি কাকে বলে। জাপানের সুনামি লিখবেন, দেখবেন শান্ত নদীর ভিতরে হঠাৎ করে ঢেউ উঠে যায়। এই ঢেউগুলো আইসা বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ডভন্ড করে দেয়। ঠিক এমন ভাবে নদী থেকে সুনামি শুরু হবে,
পাহাড়ি সাগর থেকে সুনামি শুরু হবে, খাল থেকে সুনামি শুরু হবে, পুকুর থেকে সুনামি শুরু হবে। যেখানে পানি থাকবে শান্ত পানি অশান্ত আচরণ করবে। এরপরেও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা কাইফা ইযা জামা'নাহু লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সকলকে একত্র করবে, কিয়ামতের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর হাবিব বলতেছেন যখন জমিনটা নাচবে, যখন জমিনটা নাচতে শুরু করবে, তখন কিছু কিছু মহিলারা 3 মাসের গর্ভবতী থাকবে, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। এমন একটা লন্ড বন্ড আচরণ করবে জমিন। এই জমিন টলমল শুরু করবে, আসমান থেকে তারকা খুলে যাবে, ছায়াপথ খুলে যাবে, নিহারিকা খুলে যাবে, প্লুটো খুলে যাবে, উল্কাপিণ্ড খুলে যাবে, তারকা খুলে যাবে, চন্দ্র খুলে যাবে, সূর্য খুলে যাবে, সব খুলে একটাই শুধু নিচের দিকে। আবার কি হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে এই বোঝাগুলো বমি করে দিবে। স্বর্ণের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বেরিয়ে যাবে, তামার খনি বেরিয়ে যাবে, গ্যাসের খনি বেরিয়ে যাবে। স্বর্ণের প্রতি মানুষের এত টান, স্বর্ণের প্রতি এত আগ্রহ, কিন্তু কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। একটাই কথা, কি হইল, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উঠতেছে কেন, মানুষগুলো ছিটকাইতেছে কেন, নদীর পানি ঢেউ খেলছে কেন? একটাই কথা, কুল্লু মান আলাইহা ফান। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছে সব কি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিভাবে? وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি আসমানটাকে সাজিয়েছেন, জমিনটাকে সাজিয়েছেন। আর সেই দিন আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফুদে। ও যুবকের দল, ইসরাফিল একটা হুকুমের তামিল করার জন্য সিংহা মুখে নিয়ে বসে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কত সুন্দর মান্যতা করে দেখেন। একটা সিংহা ফু দেওয়ার জন্য জনম জনম বসে আছে। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই দিনই কোনো মহিলা 3 মাসের গর্ভবতী, কোন মহিলা 5 মাসের গর্ভবতী, কোন মহিলা 8 মাসের গর্ভবতী। বন্ধুরা রে আমার, ও কাজেরি খোলার বাবা, আমি এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজে বলি, এরপরে এলাকা হিসাবে কথাগুলো বলে দিয়ে যাই দলিল সহকারে। যুবক ভাইয়ের আমার, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন সেই দিন কোন মহিলা 8 মাসের গর্ভবতী হবে, 8 মাসের বাচ্চাটা পেটের ভিতরে থেকে 4 মহিনা বের হয়ে রক্তাক্ত হয়ে যাবে, 3 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, এই 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই ডেলিভারিটা কত কষ্ট এটা মহিলা ছাড়া বলতে পারবে না। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, মা ডেলিভারিতে কেমন কষ্ট? মা বলবে, পুত্রী তোর ডেলিভারির সময় বারবার মনে চাইছে গলাটা কাটটা ফালাইয়া দেই, মনে হয়েছে যেন আমি বারবার মরে যাইতেছি, কিন্তু এমন কষ্ট হয় মার ডেলিভারির সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবে। এখন আমার আল্লাহ যে মায়া কইরা
আপনার আম্মারে বাঁচায় রাখছে, আমার আম্মারে বাঁচায় রাখছে, আপনি আপনার মারে কেমন সম্মান দিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই আম্মা যে বেঁচে আছে আমি কি মূল্যায়ন করেছি। এই যে রোজার ঈদরা গেছে, এই ঈদের ভিতরে মার শাড়িটা কত দিয়া কিনা দিয়েছি। বউয়ের শাড়ি 5,000 টাকা ওকে, কিন্তু মার শাড়ি 1500 টাকা কিনতে গেলে টাকার মায়া লাগে। কেন কেন কেন? অন্তত পক্ষে মাকে জিজ্ঞেস করো, আম্মা ও আম্মা তোমার কি লাগবে? শাড়ি কাপড়টা 1500 টাকা দিয়া দাও, পানের জন্য 1000 টাকা দাও, আনুষঙ্গিক খরচের জন্য 2500 টাকা দাও, তাইলে তো 5000 টাকা হইয়া যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কষ্ট দিয়ে রোজা রাখছো, আমি বলবো কাজ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করতে গেছো, আমি বলবো কাম হবে না। তোমার পাশে মুরব্বী বেড়াটা বইয়া রইছে, তুমি কি মনে করো না এই বাপটা আমার জন্য আপনার জন্য নিজের তাজা রক্ত পানি কইরা দিছে? তুমি কি মনে করো না নিজের জীবন রে জীবন বলে নাই, নিজের জীবনটারে পানি পানি কইরা দিছে? যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে, তখন স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের পায়ের তলায় রক্ত কেন? সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? আপনি কি জানেন না কি হইব? এই যে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যেই মাত্র সিংহার মধ্যে ফুৎকার দিবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, গাছগুলো আস্তে করে নেতিয়ে যাবে, নদীগুলো আস্তে আস্তে উল্টায়া যাবে, এমন ভাবে কিয়ামত শুরু হবে। এবার এখন আসেন দেখি, তাইলে এমন ভাবে লন্ডভন্ড হয়ে গেলে মুমিনদের কি অবস্থা হবে? এখানে একটা ঘটনা আছে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, এদের পতন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন, সবাই আসবেন, তাদের হাতে ইসলামের সুমহান বিজয় অর্জন হবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবী আপনার নবী বলেন যখন কিয়ামত লন্ডভন্ড শুরু হবে, কিয়ামত যখন শুরু হবে, এক সাইড থেকে এমন সুন্দর একটা বাতাস আসবে, এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে ওই মুমিনের বগলের তলে বাতাসটা লাগবে, মুমিনের বগলের নিচে বাতাসটা লাগবে। ওই বাতাসটার লাগার সাথে সাথে মুমিন ঈমানের সাথে মারা যাবে। এই পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র কাফের। ওই কাফেরদের উপরে ভয়ানক তুফানের শাস্তি শুরু হয়ে যাবে। যেমন ভাবে নূহ নবীর নৌকা যারা উঠছে তাদের গায়ের মধ্যে তুফান লাগে নাই, আর যারা উঠে নাই ওই প্লাবনে সবাই ঢেউ খাইতে খাইতে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতটা অনুভব করবে কাফেররা। সব যখন লন্ডভন্ড করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো যেই দিনটাতে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কাহারও শাফাআত গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহু আদলান মিনহা আদলুন, ওই দিন কাহারও কোনো সেদিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, ওই কিয়ামতের ময়দানে কেউ সাহায্য প্রাপ্ত হবে না। এই জন্য আমার কাজের কোলার বাবা, এই দুনিয়ার মধ্যে যা করার কইরা যাওয়া লাগবে, নাইলে কবরেও আছে খবর, হাসরের ময়দানেও খবর আছে, কিয়ামতের ময়দানেও খবর আছে। ও বন্ধুরে, ও যুবকের দল, এখনো সময় আছে। অনেক মা বোনরা আসছে পর্দার আড়ালে, এ আমার মা আর কত রঙের গোড়া দৌড়াইবা? তোমার মতো বহুত মা তোমার বাপের বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িতে গেছে। এই যে বাপের বাড়ি থেকে তুমি স্বামীর বাড়িতে আসলা, তোমার কবর কিন্তু বাপের বাড়ির গুরুস্থানে হয় নাই, তোমার কবর কিন্তু ওই তোমার স্বামীর বাড়ির গুরুস্থানে হয়ে গেল।
মা কত রঙের ঘোড়া দৌড়াইবা, হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিও না। স্বামী বিদেশ আছে বলে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো না, এখনো সময় আছে। কারণ তুমি মা যদি ভালো হও, সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই মানে হলো স্বামীর সম্পদ আমি ব্যয় করব না, না, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত গো মা। একটা কথা মনে রাখবা, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে জান্নাতবাসী করে দেয়। আবার স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটা স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো যে এই দিন কেউ কারো উপকারে আসবে না। আপনাদের কাছে সরল একটা উদাহরণ দিতে চাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। কথা কোনটা কেন? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে তাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা বাবা ট্যাবলেট খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছেন ওয়াবুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই দুনিয়ার ভিতরে যে যেই কর্ম করব, এই সব কর্মের খবর একজনের কাছে আছে না নাই? আরে তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, দয়ার মালিককে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, 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 তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রহিমু, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। এত সুন্দর জমিনটা লন্ডভন্ড করে দিবে কে? আল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? আল্লাহ বলছে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর কাহারও শক্তি নাই এই জমিনটারে আটকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমন কোন মানুষের সাধ্য নাই পৃথিবীর মানুষগুলারে বাঁচায় রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, একদিন পৃথিবী ধ্বংস হবে, একদিন নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এ যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে উঠাইবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ওই কঠিন মুসিবতে কাহারো চেহারা নূরে ঝলমল হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এই জন্য আমার নিতাসনা থেকে এটা মাহফিল তো বড়া থাক 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 না 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 থাক আস্তে 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 বাবা 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 আস্তে থাক থাক বসাই দো বসাই দো বাবা বসাই দো বসাই দো বসাই দো বসাই দো মারো না 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 বুঝছি আশেক আশেক বাবা বসো 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 এই ঠিক আছে বসো বসো এই বসাই দো মার থাক 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 বক্ত বক্ত বাদ সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। ঠিক আছে ঠিক আছে আস্তে ভক্ত তো ঠিক আছে বসো আস্তে। আপনার কষ্ট হইতেছে? আমি এখানে একটা ওয়াজ করছিলাম এই মাত্র, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কাহারও চেহারা নূরে চমকাবে। সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ নাই বাবা, সুবহানাল্লাহ কর না। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারও চেহারা কালো হয়ে যাবে। ঠিক সেম সিস্টেমটা মরণের সময় হবে, কাহারও চেহারা নূরে চমকাবে। দেখবেন কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে সে কালো হইলেও চেহারার মধ্যে একটা নূর নূর ভাব লাগে। সারা জীবন এই রেখে তো বইছে দান বাসে, মরার পরে ওই যে এই লোকটি কেমন জানেননি, আজানটা হয়েছে মসজিদে, ওই আসর আজান তো ওখান থেকে বাড়িতে নামাজ পড়ে আবার খেতে চাইলে টাইমটা যাবো, এর লেগে গামছাটা খুললে গড়ের পানি দিয়ে উজু ফিরে লাইলের মধ্যে গামছাটা বিছাই দেয়। কিছু মুরব্বী এমন আছে না, দেখবেন ভাত খাইলে যেমন তুমি না খাইলে খাইবো, কিন্তু নামাজটা ছুটতে গেলে আফসোস লাগে, এমন কিছু লোক কিন্তু আছে আছে না? দেখ দাদা নেই দিসনি, তাইলে আপনার চাচা এর দেখেন চেহারা কালো, কিন্তু মারা যাওয়ার পরে কেমন জানে চেহারার মধ্যে একটা সুন্দর সুন্দর নুরানি ভাব লাগে, লাগে না? তো এই জন্য এইরকম ভাবে মৃত্যুর সময় যেমন একটা ভাব সৃষ্টি হয়, আল্লাহ বলছেন হাসর মাঠেও তাদের চেহারা, কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। তা আপনারা জবান খুললে কোন যাদের চেহারা নূরে চমকাবে তারা হলো নামাজি, তারা হলো ইমানদার। ওই যে ওয়াবাশশিরিল্লাযিন আমানু ওয়া আমিলুস সালিহা, ঈমানের সাথে যারা নামাজ পড়ছে আমল করছে তাদের চেহারাটা নূরে চমকাবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, যারা সুদ খাইছে, যারা সুদ খাইছে ঘুষ খাইছে, যারা নেশা করছে, যারা মা বাপের বুকে লাথি মারছে, যারা মুনাফিকি করছে, ঠিক কইতারেন না? যারা মুনাফিকি করছে, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, যারা চুগলখুরি করছে, যারা নামাজের টাইমে দোকানে আড্ডা মারছে, যারা গীবত করছে, এদের চেহারা কি হবে? আর তাদের যারা কি হবে? কালো হয়ে যাবে। আহারে, তাইলে আমরা কি সাদা চাই না কালো চাই? তাইলে চেহারাকে নূর বানাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আমি তো বাজান সুদ করে ওয়াজ করলে পুরো জমাই লেতাম পারি,
আমার হেরা কইলে আমার কাছে ভাল লাগে। এই সুদের কারণে গ্রামের সমাজের গরিব আরো গরিব হইছে, কথা কোন ঠিক কিনা? এরা হারাম খায়। আচ্ছা, হারাম সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? কি ইমাম সাহেব এই ওয়াজ করতে পারেননি মসজিদ? কে বাধা বোধা দেয় না তো? আচ্ছা ঠিক আছে, সামনে সামনে আইন, সামনে আইন না, যেটা কেটে উঠেন না। নাসিরনগরে বেড়া না, নাসিরনগরের যেটা গ্রামের আমার আমার এলাকা হইয়া না, আমি ওয়াজ করে ঘরে না। মসজিদের ইমাম সাহেব হুজুর সম্মানী ব্যক্তি, মারহাবা কোন। সুদের ওয়াজ শুনেন, সুদ কি হালাল না হারাম? 500 রুটে পয়সা নষ্ট, যুবক তোরা একস না এদিকে এদিকে তুমি 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কি না? অ্যাকশন অ্যাকশন। আমি আছি, আমি আছি তো। অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তোরা কি তা করছ আবার? এটা তোর এই ওয়াজ নাই, এটা পরে, এটা পরে, এটা পরে ওয়াজটা ফিনিশিং দিয়ে নেই, জাগাত যায় না। হ্যাঁ, মারহাবা জোরে কোন। খুশি না বেজার? তো এই সুদ খাওয়া যে হারাম, এটা কি আমার ফতোয়া? রাসূল বলছেন সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। তো এত বড় জঘন্য বিষয়টা কি আমি জীবন থাকতে সমাজ হইতো দিমু? আমার কথা যদি না আমার আমি কে বাড়ি তারও হিট হতে পারতাম না, হিট হতে পারতাম না। তৈলে একটা কথা, ওয়াতা সুয়াদ্দু বুঝু, সেই দিন তাদের চেহারা কালো হয়ে যাবে। আবার কিছু কিছু সাপের আছে না, সাপ এক ঝাঁক সাপ দৌড়ানি দিবে, সাপের ডরে উঠটা বেড়া দূর দিব, এরপরে দূর দূর তার কত দূরব করবো, এরপরে সাপে ফোনা তুল্লা দাঁড়াইবো, এবার জিগাইবো তোমরা আমার পিছে লাগছো কি লেগিয়া? কিরে লাগছি এটা জানা দরকার নাকি, হাত দুইটা সামনে বাড়াও, এরপরে হাতজন সামনে বাড়াইবো, হাত দিয়া সাপগুলো উঠটা এখানে আইবো, আয় আয় কপালা বরাবর সুবল দেওয়ার জন্য দাঁড়াইবো, এরপরে ডরাইবো, ডরানোর পরে করে এক সুবল থেকে বাঁচতে চাইলে মুখটা হা কর, এবার মুখটা হা করবো, সাপটা এই দিকটা উইটটা মুখের ভিতরে ঢুকিয়া ফেটের ভিতরে যাইবো, আর ফেটটা গরের মতন ফুলতে থাকবো, এমন ভাবে ফুলবো আর জাগাও না, এমনালে কুড়াইবো কুড়াইবো, আর সাপে ফেস দিয়া ভিতরে এমন ভাবে সুবল দিব, হের কান্নার আওয়াজ বের হস হয়ে যাবো গা, দুজুকিরও কইবো আল্লাহ হের এন থেকে নৌ, এর আওয়াজটা ভালো লাগে, মানে এমন এক অবস্থা, ভয়াবহ অবস্থা। সুদখোরের গোষ্ঠী বাপটা আমাদের হালাল না হারাম? সুদ কি হালাল না হারাম? আনলে কিন্তু হিট হইব, আমার কথা না মানলে ওহন তো এক জ্বালা, মরার পরে দেখবা 14 জ্বালা। তাহিরি কথা কইবা যে তাহিরি কইব, হ্যাঁ তাহিরি হুজুর সাবের টিকায়া, হ্যাঁ আমরা সুদ খাই, উনি কি জানে না? আই জানে, জানি তো আমি, কিন্তু আমি যেটা কইছি তিতা লাগলো, কিন্তু হাকিকতে মিডিয়া, কথা কোন ঠিক কিনা? যদি সুদের থেকে আয়ে পড়তে পারেন, আরে বেড়া সুদের টেহা দিয়া 30 লাখ টাকার মালিক বানায়া ব্যাংকে তৈয়া গেলে লাভ হইব কিতা? কোটিপতি হোক আর বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক হোক, যে বেটা রিক্সা চালা, যে বেটা ক্ষেতের মাটি কাটে, হে বেটা 3 বেলা খা, তুমিও কোটিপতি 3 বেলা খাও। এমন না যে লাখটা ইনকাম করলে ফ্যাটটা বড় তা হ্যাঁ বেশি খাইতে পারো, ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনি যদি ব্যাংকের মধ্যে 30 লাখ টাকা তোয়া যান আর ময়রা যাওয়ার পরে আপনি কিন্তু ঠিকই জুতার বাড়ি খাইতেছেন, আর এই দিকটা ফুল ব্যাংকের থেকে তোয়া টেহা পাইয়া অ্যাপাচি হাং R15 লয়া কি বাউগির আমারে। এই সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গাম ঝাড়ানোর টাকা দিয়া সন্তানরে মানুষ বানাইয়া যান। মানুষ বানাই গেলে আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান কবরের পারে যায়া আপনার জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক না বেঠে?
লস্করের দুই কালা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বাজান মাফ চাই, আপনারা কষ্ট নিয়েন না। আমি জানি কিছু যারা নিয়মিত খায় এরা কিন্তু জ্বলতেছে, ঠিক আছে, এরা কিন্তু একটু কষ্ট পাইতেছে বাজান। আচ্ছা এরপরে কোন কেটা কেটা খাইনি একটু হাত তুলেন। আমি একটা ওই একটা তুলছে, আর এটা কি তারে ইতাও বুঝা তুলছি নিও সর্বনাশ দি বেড়া রাত যদি সত্যি এ থাকে তোমার ধন্যবাদ। আজকে থেকে ওয়াদা করো, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আমরা আর খাইতাম, আমরা গামলা বসছি আগে আর বরতাম। আরে হয় এইটা তো কত ইদানিং দেখছি মহিলারও বলে টেহা লাগা হাজারে কত রে দেশ না চাটা গলা তো শেষ তো। কালকে তোর বাস করতে কালকে 3 মাহফিল না না এক ফলামান রাখ ইত্যা করিস না, আমার এলাকার না ভিউ। এটা এটা করতে তো না আসবে তখন। শুনেন একটা কথা বলি, এই বাবা বাবা একটু শেষ করতেছি। আমি ওয়াজটা কেরি করতেছি কারণ আমাদের দেশে সুদের সংখ্যাটা বাবা বাইরে গেছে। আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, আপনি দান করেন, নাইলে কর্জা দেন, কি ঠিক আছে নি? মানে আপনার আল্লাহ টেহার বানিক বানাইছে দিয়ে করে কাইতে পছন্দ করে গরিব রে কোন দি মুখ কত দিন পরে কত দিবা? হাজারে কত রে? 2000-এ 10,000-এ 1 লাখে আরে হ্যাঁ বুঝে। তাহলে আমার মা বোনদেরকে কয়া দেয়া যায়, আম্মা গো ও আম্মা শুটকির ভর্তা দিয়া ভাত খাও, মাগার সুদের টাকা দিয়া ফুলাও কুরমা আমার দরকার নাই। আজকে কি আমার ওয়াজ ঠিক আছে? ভালো আছেন নি? জানাই দিতাম দিন মাইকিং করলে লাগতো না, মাইকিং করলে লাগতো না। সিনিয়র মুন্সিপালে বেড়া কোন সময় মাহফিলটা? ও আগামী বছর বাচ্চা লই এমনি যে তুফান সামনে আয়ে দেখি ইতে কোন দিন জানে প্যাকেট করে 26শে ফেব্রুয়ারি সিনিয়র মুন্সিপারি ওই যে বাৎসরিক যে মাহফিলটা, এই মাহফিলটা ইনশাল্লাহ আমি থাকবো আপনার দাওয়াত। তবে বয়ানের টাইম হইলে এশারের পরে। মারহাবা কোন বয়ানের টাইম কি? এশারের পরে। আলহামদুলিল্লাহ আপনারা একটু তাড়াতাড়ি আই ফুরবেন তো। আজকে কিন্তু আপনারা তাড়াতাড়ি আইছেন না, যে জন্য আমি মাঠে আইসো আবার ঘরে ফিরে গেছি। আমি জানি যে ফুলাফানো চালাক আছে, আমার 10টার আগে দিত না, এই জন্য আমি আগে কয়ে রাখি। আপনারা দয়া করে ওই দিন মাহফিলটা তাড়াতাড়ি আই ফুরবেন। তবে আজকের মাহফিলটা আমার ভালো লাগতেছে কি লেগিয়া, আমি ফুলাফান্ডিরে পাইছি, কারণ এই ফুলাফান্ডি 5 বছর পরে আর ফুলাফান থাকতো না। এই ফুলাফান্ডি সমাজ চালাইব, কথা কন ঠিক না বেটি? বাপের কই বাপ আপনি বয়াতা হইন, কোদালটা মারি কারণ লাগলে আমি মারি কারণ। বাপের করে আব্বা আপনি বয়াতা হইন, বিলের থেকে মাছ মারাই না, আমি আপনারা খাওয়াবো। এই ফুলাফান একটা নিয়ত করছেন যে আজকা যে সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না, এটা নিয়ত করছেন নি? 3 ভাই সংসারও থাকলে 3 ভাইয়ে মিল্লা টেহারুজি করবেন, প্রয়োজনে মুদিমালের দোকানে চাকরি করবেন, কাফের দোকানে চাকরি করবেন, রিক্সা চালাইবেন, অটো চালাইবেন, সিএনজি চালাইবেন। 3 ভাইয়ে মিললে একজনের বিদেশের টাকা জোগাড় কইরা সেই বাইরের বিদেশ পাঠাইবেন, একটা ভাই যায় আবার আরেকটা টানবো, কথা কোন ঠিক না বেটি? আর সুদের টাকা লাগায় বিদেশ যাইবেন, আল্লাহ না করে বিদেশ যায় চাকরিটা না পাইলই মাথা নষ্ট হয়ে যাবে। এমাদা বাড়ির থেকে চাপ দিব, এমাদা সুদ করে চাপ দিব, এই দিকটা বিদেশে চাকরি নাই, ফাঁকে দেওয়া ওই ছেলে বিদেশের মধ্যে সুইসাইড করে, এমন ইতিহাস আছে না নাই? কি লেগে জানেননি হারা কি তারে ও আই মুছে ওই কাটা নাইছে তো বলে আমি রেডি হয়ে গেছিলাম গা, এজন্য ইতিতে করছে না, আমিও রেডি গেছিলাম করে কম না। মারহাবা জোরে গড বাদান। সুদের ওয়াজটা যে করলাম কেমন দিলাম? আমি কি বাড়িয়ে বলেছি? পরিষ্কার কথা, সুদ চলবে। আমার বাপের আমি বলবো আব্বা আপনি ঘুমায় থাকেন, আমরা নিজের টাকা নিজের টাকা রুজি কইরা একজনের বিদেশের টাকা ইনকাম কইরা এরপরে আমরা বিদেশ যাবো। আপনারা কষ্ট দিতাম না বাবা, আপনি শুধু দোয়া করবেন, নামাজের শাড়িতে বৈশা নামাজের মুসল্লা বৈশা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরে ভাই কোটি টাকার ভিতরে যে শান্তি নাই, মা বাপের দোয়া থাকলে 1000 টাকার ভিতরে সেই শান্তি পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই তাকবীর, আরে সালাত, আরে গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আল্লাহু আকবার জোরে কোন। একবার আমার এক হুজুর সুদের ওয়াজ যাতে কঠিন ভাবে করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ঘুষের ওয়াজ
রসুল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে বাটপারে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলব। এখন সিদ্ধান্ত নেন, ঘুষ কি খাইবেন না দিবেন? দিতামো না। এটা কিন্তু গ্রামের সর্দাররা ভিতরে বেশি চলে। আবার কিছু মৌলবী আছে যারা টেয়া খায়া তালাকের ফতুয়া ঘুরাইলা, হ্যাঁ, গোপনে 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 খায়া আরে কইলে কইছি তো অসুবিধা নাই, পরে লাগাই দে, লাগাই দে। এটা লাগানা হারাম রে, হালাল জোড়া লাগানো হারাম রে, যদি হালাল কইয়ালা জিনার সারা লাগাইছে। কথা কোন ঠিক না বেঠে? তাইলে আমরা দেশে চোখ টিপদের সর্দারি করে। আগে 5 দিন পরও বুঝছি না যে ঘটনাটা কিতা হইব, ওহন বইবার আগে বুঝা লাগে। গ্রুপ 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 চলে বাজার, গ্রুপ গ্রুপ চলে বাজান রে বাজান। কি যে একটা অবস্থা, গরিবে বঞ্চিত হয়ে যেতেছে। তেল্লা মাথায় তেল ডালে, আহা খায়ালন। শুনেন, যদি আপনি বালা করে সর্দারি করতে পারেন, একটা মর্যাদা বলি, রসুল বলেন যেই দিন কিয়ামতটা কায়েম হবে, যেই দিন হাসরের মাঠটা কায়েম হবে, সেই দিন 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর যার নামটা লেখছে, এইটা হলো সমাজের ন্যায় বিচারক। আপনি কি মনে করেন বিচারকের দাম কত? যদি কামের কাম করতারেন, আপনি বাফে কইরা গেছে, এটা দইরা রাখেন না। দইরাকে যদি কইরে যেতে পারেন, দেখবেন আরশে আজিমের নিচে ছায়া দিবে। যদি কোন সুবহানাল্লাহ। তাইলে আপনারা জবান খুলে কন্ত দেখি আমরা সৎ পথে থাকতে চাই কি চাই না? আমার পোলা পান্ডে জিডে আইছে, ইডিরে দেখলে আমার ভালো লাগে। আমার মনে হয় আগামীতে মিলাদুন্নবী জুলুস ব্রাহ্মণবাড়ি ইনশাআল্লাহ হবে না? আপনারা জাননি? আগামীতে যাইবেন ইনশাআল্লাহ। আগামীতে আমি আমার চাঁদপুর থেকে পুরা বাহিনী নিয়ে যাব। একবারে সুন্দর করে চাঁদপুর দিয়া, ডুইকা, সুলতানপুর দিয়া, রাধিকা দিয়া, গজারিয়া দিয়া, রামরেল দিয়া, দাহুস দিয়া, মোল্লাবাড়ির সামনে দিয়া পুরা আমরা শহরে যাবো ইনশাআল্লাহ। কোন সবাই আছেন তো ইনশাআল্লাহ? আর আমি ব্রাহ্মণবাড়ির হুজুরে কইয়া দিয়া যাই, বাবার এই জীবনে বহুত ঠেলাঠেলি করছেন, আপনারা বালা না লাগলে আপনি ওই দিন শুয়ে থাকেন, আমরা গরমের মধ্যে ঘোরাফেরা করুম নবীর মহব্বতে। কথা কোন ঠিক না বেটি? যত ধাক্কাধাক্কি করবেন, দিন শেষে আপনারা ধরা খাইবেন, আমরাও কাজ করতে পারতাম না। নাইলে আমরা ধরা খাবো, আপনারা কাজ করতে পারতাম না। ও যদি আপনারা মিলাদুন্নবী না মানেন, আমরা লোকে বইয়া যান গা, ওইলে আপনারা বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝা আসেন। কথা কোন ঠিক না বেটি? আর ধাক্কাধাক্কি করি না। মোল্লারা লাগলে তৃতীয় পক্ষ মজা নিতে সুবিধা হয়। আর আমরা যদি একটা কি বুঝাই একটু, যদি একটা প্ল্যাটফর্ম আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমরা জয় করতে পারবো। এটা একটু মেসেজটা যাতে এরা ফাইলের সুবিধা দিব। আমি কিন্তু বেশি উগ্রতা পছন্দ করি না। আমি চাই এরা আমরা সাথে বসুক, বসে আমরা, আর যদি বালা না লাগে তাহলে আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। ঠিক কিনা বে? ঠিক। তো আমি হক কথাটা বলার চেষ্টা করি। তবে যুবকদেরকে একটা কথা কয়েছে, ভাই ওই যুবক, একটা কথা কয়া যায়, জীবনে কোনোদিন নেশা কইরো না। আজকে জানেন, হাসতে হাসতে পহর লইয়া লইয়া বাবা ট্যাবলেট বেছে, এটা খুব দুঃখ লাগে। জীবনটা কিন্তু বরবাদ করে ফেলতেছেন। আজকে ছেলেরা মাস্টার্স পাস করছে, আগে গায়ে লাগে নাই, এখন ইন্টার পাসের পরে আর সামনে নিতে গেলে বাপ মা কষ্ট করে। একটা সন্তান বাপ মারে মানতে চাই না, এই মান্যতা উঠে গেছে আজকেও ঘরের ভিতরে। আরে ওই দিনও ঈদের দিন একজনের কাছে কইলাম যে, ভাই আমরা আগে শেষ সাইতে পড়াতে উঠছি, সব ঘুমাই দিছে, পরে আমরা উঠছি, ওইটা বিয়ান্ডাইতে পড়ছি। ওই সময় পড়াটা বেশি একদম পড়াটা মুখস্থ বেশি হয়েছে, মুখ টুক দয়া সুন্দর করে পড়ছি। কিন্তু এখন এই পড়াটা এখন নাই। তো নাই বলতে কি, সারা রাত সে সজাগ থাকে ঠিকই, কিন্তু মোবাইল লইয়া সজাগ থাকে, লেখাপড়ার টেবিলে তার মন নাই। আপনি এই যুবকরা যদি ঠিক থাকেন, আমার মনে হয় এই যুবকরা যদি ঠিক থাকে, 24 ঘন্টার ভিতরে বাবা ট্যাবলেট দাফন করে দেওয়া যাইব। যেই ফুল আপনার হাতে তসবি না ধরাইয়া বাবা ট্যাবলেট ধরাই দিছে, এটা আপনার বন্ধু না, এটা আপনার চিরশত্রু। আর যেই বন্ধু আপনার হাত থেকে বাবা ট্যাবলেট ফালাইয়া আপনাকে উজু করাইয়া মসজিদে নিয়ে গেছে, এই বন্ধুটা আপনার আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তাই আপনারা কি আমার কথা আজকে বুঝতে পারতেছেন? আমি প্রত্যেকটা কথা বলছি আপনার আমার জীবনের হেদায়তের জন্য। দেখেন, আমি কবর ওয়াজ করছি, মা বাপের ওয়াজ করছি, সুদের ওয়াজ করছি, ঘুষের ওয়াজ করছি, বাবা ট্যাবলেটের বিরুদ্ধে ওয়াজ করছি, সমাজের দেন দরবার নিয়ে ওয়াজ করছি, হাসরের মাঠে সুদ করে শাস্তি কি হবে ওয়াজ করছি। তবে আরেকটা কথা বইলা দিয়া যাই, বাজান, গীবত করবেন না, দোকানে বইয়া গীবত করবেন না। গীবত যে কত ভয়ঙ্কর জিনিস সেটা আপনি বুঝতে পারতেন না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। কথা কোন ঠিক কিনা? তবে যাই হোক যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, কিন্তু আগামী বছর এই মাহফিলের জন্য আমি কিছু কালেকশন করব। কালেকশনটা করব এই জন্য, কারণ সবাইকে নিয়ে ইত্যাম না মাহফিলটা করে থেকে নিয়ে, ভাই নাকি ভাই,
এবার এই প্যান্ডেলটা আনুমানিক কত টাকা লাগবে মনে করেন? এই বাবা, ওই মুরব্বী বাজানো, এই বেড়া কই যাও, কই যাইতে না আও, লইরেন না জিকির হইব না ইনশাল্লাহ। হইলে কেউ লড়বেন না, এই কাগজ